হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হচ্ছে 17ই এপ্রিল 2022। ডিসাইড করলাম যে আমরা যাব একটা সি বিচ দেখতে। সি বিচের নাম হচ্ছে মাউন্ট মার্থা বিচ। ওই সি বিচটাতে যাব। ওটা আমাদের পয়েন্ট কুক ওই এরিয়া থেকে 80 কিলোমিটার দূরে। তো এটা জানতে পেরে জিতের দুই বন্ধু অংশুমান আর দীপিকা ওই কাছেই পাড়াই থাকে। আরেকটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে মনীষ আর সানা। ওরা বললো আমরাও যাব। তো চলো, 3টে গাড়ি বেরোলো। অংশুমানের সাদা গাড়িটা অংশুমানের, আর মনীষেরটা ব্লু। মনীষের আবার সঙ্গী হয়েছে আরও ওদের 3টে কুকুর আছে, ওরাও সঙ্গী হলো। মনীষ বললো আমি লিড করছি, তোরা পেছনে আয়। তো আমরা পেছন পেছন ফলো করছি, মনীষ আগে আগে যাচ্ছে। ডেস্টিনেশন মার্থা বিচ। এটা কোনো ডেস্টিনেশনে পৌঁছবার আগেই এটা শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে এটা 3টে পার্টে ভাগ করতে হচ্ছে, কারণ জার্নিটা এতটা আছে 80 কিলোমিটার্স। আমি চাইছি তোমাদের পুরো মেলবোর্ন শহরটাকে একটা বার্ডস আই ভিউ দিতে। পুরো রাস্তাঘাট, বাড়িঘর কেমন, সাইড থেকে সব দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর বাড়ি আছে। আমাদের ডান দিকটাতে সমুদ্র যাচ্ছে, আর বাঁ দিকটাতে সব কস্টলি সব বাড়ি ঘর আছে। সেগুলো তোমাদের দেখাবার ইচ্ছে আছে। চলো আমাদের সঙ্গে। যেতে যেতে মোবাইলটা অন করে রেখেছি, তোমরা বাড়িগুলো লক্ষ্য করো, রাস্তাঘাট লক্ষ্য করো। আমরা যাচ্ছি, এটা ইস্ট মেলবোর্ন। আমরা থাকি ওয়েস্ট মেলবোর্ন, যাচ্ছি ইস্ট মেলবোর্ন। এখানে অনেক সি বিচ আছে। আমরা প্রথম দিন গেছিলাম ব্রাইটন সি বিচ। ওর পাশে আরেকটা সি বিচ ছিল, নামটা ভুলে গেছি, ওটা আরেকটা ভিডিও করেছি। এটা আমি 3টে পার্টে করছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এটা পার্ট 1টা করছি, পৌঁছানোটা। পার্ট 2তে দেখাবো যে আমরা বিচে পৌঁছলাম, বিচে কি করলাম, খাওয়া দাওয়া হলো বিচে। ওখানে আরেকটা বন্ধু চলে গেছিলো, তারা আগেই চলে গেছিলো। তার নামটা আমি ঠিক কত, সৌভাগ্য, শোভনিক আর সৌভাগ্য। ওরা দুদিন আগেই ওখানে চলে গেছে, ওদের জন্মদিন আছে, তো ওরা ওখানে এনজয় করবে। ওদের সঙ্গে আমরা মিট করলাম। তো ওখানে কেক কাটা হলো, সেসব তোমাদের দেখাবো পার্ট 2তে। সি বিচটা পার্ট 2। আর পার্ট 3তে দেখাবো ওখান থেকে একটা মাউন্টেন মতো আছে, যেমন আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সময় একটা ছোট্ট পাহাড়ি রাস্তা আছে, এখানেও সেই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চললাম। তো মাঝখানে একটা ভুল বোঝাবুঝি হওয়াতে ও জিতের বন্ধুরা প্রথমে বলেছিল যে আঙ্কেল আর আন্টি যদি যেতে চায়, চলো তোমাদের পাহাড়ের ওপরে একটা থেকে ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে তোমাদের যেতে হবে। আমরা তখন বলেছিলাম যে না, আমরা ক্লান্ত হয়ে গেছি, আমরা আজকাল যাবো। তখন জিৎ বলছিল 30 কিলোমিটার দূর আছে এখান থেকে। পরে ম্যাপ ট্যাপ ঘেটে দেখা গেল না, ওটা 18 কিলোমিটার। বাই দ্যাট টাইম ওদের বলা হয়ে গেছে আমরা যাবো না। তো তাই জন্য ওরা ওখানে বসেই টি পার্টিতে বসে গেল। আমরা রওনা হয়ে ঠিক করলাম যাবো। তো আমরা ওই পাহাড়ি রাস্তায় রওনা হলাম, ওটা পার্ট 3তে দেখাবো। এখন তোমাদের বক বক করতে করতে দুটো সাইড দেখাতে দেখাতে যাচ্ছে। এটা বাঁদিকে রাস্তাঘাট, বাড়িঘর, রাস্তার মাঝখানে আরেকটা সি বিচও পড়েছিল, সেখানে আমরা দাঁড়াইনি। ওখান থেকে বেরিয়ে গেলাম, বন্ধুদের মধ্যে ডিসকাশন হলো এটাই আমরা যাবো না, পরেরটাই। তাই জন্য আমরা পরের বিচটাই গিয়ে গেলাম। এখানে দেখো ডান দিকটায় সমুদ্র দেখা যাচ্ছে, সাইড দিয়ে ডান দিকটা সমুদ্র বলছিলাম আগে, আর বাঁ দিকটাতে বাড়ি ঘর আছে। সমুদ্র ফেসিং বাড়ি বলে এই বাড়িগুলো মাল্টি মিলিয়নারদের বাড়ি। সুতরাং 80 কিলোমিটার এখানে তোমরা বাড়িগুলো লক্ষ্য করো। এটা অবশ্য সমুদ্র দেখাচ্ছে, সাইড দিয়ে সমুদ্র যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বাঁ দিকটায় লক্ষ্য করবে
অনেক বাড়িঘর আছে, প্রত্যেকটা বাড়িঘরের আর্কিটেকচারগুলো ইউনিক, সব মেড অফ গ্লাস, বিউটিফুল সব গ্লাস আছে। বাড়িগুলো লক্ষ্য করবে, এটা সমুদ্র, আর বাঁদিকের বাড়িগুলো লক্ষ্য করো, কি বিউটিফুল সব বাড়ি, কস্টলি বাড়ি, সমুদ্রের ধারে বাড়ি, বুঝতেই পারছো খুবই কস্টলি বাড়ি। আর্কিটেকচার লক্ষ্য করো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর সিটি অস্ট্রেলিয়া, মেলবোর্ন। চলো দেখতে দেখতে ডেস্টিনেশনে পৌঁছো। আর দেখো সাইকেলে করে ওখানে ওরা খুব স্বাস্থ্য সচেতন, সাইকেল চালাচ্ছে। সকালবেলা আমরা বেরিয়েছি তখন কটা, এই সকাল সকালই বেরিয়ে পড়েছি, বোধহয় 9টা-10টার সময় বেরিয়েছি। আর পৌঁছেছি আমরা, সানসেটটা দেখবো বলে 4টের আগে পৌঁছবার প্ল্যানিংয়ে আছি। যদিও আমরা আলটিমেটলি সানসেটটা দেখতে পাইনি, কারণ সেদিন বিকেলবেলা মেঘলা হয়ে গেল। তাই জন্য আমরা ওই পাহাড়ের উপরে যে ভিউ পয়েন্ট আছে ওখান থেকে আমরা সানসেটটা দেখতে পাইনি, কিন্তু সি বিচের যে বিউটিটা ওটা আমরা দেখতে পেয়েছি। তোমাদের দেখাবো পার্ট 3-তে ওটা। তো এখন চলো গান শুনতে শুনতে, সুন্দর সুন্দর বাড়ি দেখতে দেখতে আমরা মেলবোর্নের রাস্তা দিয়ে দেখতে দেখতে যাই। এনজয়। দু সাইডের গাছপালাগুলো লক্ষ্য করো, গাছপালাগুলো খুব সিমেট্রিক্যাল গাছ, খুব প্ল্যানফুলি প্লান্টেড, খুব সুন্দর করে লাগানো হয়েছে গাছগুলোকে, তাই জন্য এত সুন্দর লাগছে। এলোমেলো বুশি গাছ নয়, সবই খুব সুন্দর সুন্দর গাছও লাগানো হয়েছে দুপাশে। দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে। গাছগুলো দেখো কত ইউনিফর্মলি প্লেসড, খুব সুন্দর। এটাই হচ্ছে ডেভেলপড কান্ট্রি। চলো দেখি। অনেক বাড়ির দেওয়ালে দেখবে অনেক গাছপালা লাগানো হয়েছে, দেওয়ালে গাছ পেস্টিং মানে প্লান্টেশন করা হয়েছে, স্পেশাল প্লান্টেশন, যাতে দেখতে সুন্দর লাগে। দেওয়ালের গায়ে দেখবে অনেক গাছের সব দেওয়ালে গাছ, এগুলো দেখতে খুব সুন্দর লাগে। এগুলো অনেক বাড়িতে দেখবে দেওয়ালে গাছের প্লান্টেশন করা, ট্রি প্লান্টেশন করা হয়েছে, স্পেশাল সমস্ত প্লান্টেশন, খুবই সুন্দর। চলো দেখতে থাকো। সমুদ্রের ধারের বাড়িগুলো দেখো কত সুন্দর লাগছে।
সব কাঁচ দিয়ে তৈরি, গ্লাস। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, একটা রিকোয়েস্ট করার আছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সত্যব্রত ব্লগ।